আর একটুখানি ব্যাস, তাহলেই আমার কমিক বুক রেডি হয়ে যাবে। না, আমার কমিক বুক, বেরো তোমরা এখান থেকে। Oh no! কি হচ্ছে? জুলি, লিলি, মা তোমার বেগুনি রং ভালো লাগে না? এখন তো এটাই ট্রেন্ড। আচ্ছা, অন্য গ্রহের প্রাণীরা কি আমাদের দেখতে পায়? তোর কি মনে হয় মিলি? অবশ্যই। কেমন আছো এলিয়েন? আমরা এখানে আছি। ইউহু! না। দুজনের মধ্যে একজনও যদি আর কোনো বাঁধামো করেছো তাহলে ক্যাম্পে পাঠিয়ে দেবো। আলাদা আলাদা। তাহলে নিজেদের ঘরে যাও এক্ষুনি। আর পিছনের বাগানে তোমরা এতক্ষণ ধরে যা যা ধ্বংস করে এসেছো সেগুলো এখন আমরা আবার কিনতে যাচ্ছি। আর আমরা যতক্ষণ বাড়িতে থাকবো না আবার আগুন টাগুন লাগিয়ে বসো না। আমাদের না আরেকটু ভালোভাবে থাকতে হবে। ওটা তোর দোষ ছিল, কারণ আইডিয়াটা তুই দিয়েছিলি। ঘাসের মধ্যে মেসেজ লেখা। টি-শার্ট টাই কালার করার আইডিয়াটা কার ছিল শুনি? আমার গায়ে লাগে। এদিকে এসে দেখ একবার। হাঁটতে পারি না। সর্বনাশ করেছে। গেলাম এবার। আমাদেরকে ক্যাম্পে পাঠিয়ে দেবেই। আমাকে শুক্র গ্রহে আর তোকে মঙ্গল গ্রহে। এখন আমাদের কাছে একটাই উপায় আছে জুলি, আমাদের স্ট্রং হতেই হবে। কি? মা বাবার থেকে ছুটকারা পেতে চাস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না, আমি শুধু ভাবছিলাম যে আমরা গিয়ে জঙ্গলে লুকিয়ে থাকি ওদের মাথা ঠান্ডা হওয়া পর্যন্ত। আমি গিয়ে বরং ব্যাগপ্যাকটা নিয়ে আসি। শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্রগুলোই নেব, ঠিক আছে? ওকে। কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো কি রে মিলি? আমি আর হাঁটতে পারছি না মিলি। আমরা টানা 6 ঘন্টা ধরে হাঁটছি। না, মাত্র 5 মিনিট হয়েছে জুলি। আচ্ছা, তোর কথাই রইলো। আমরা এখানে একটু দাঁড়াচ্ছি। আমি বেড কাটাবো। তুই তো নিজের বিছানাও গোছাতে জানিস না। আমার মতো এক্সপার্টকে দেখে শিখে নে কি করতে হয়। মেয়েরা, আমরা চলে এসেছি। এসো আমাদের হেল্প করো। গ্র্যামির ভাস। জানো শোনা, আমি প্রথম থেকেই ভাবছিলাম কি করে এই বাড়ি ছেড়ে যাওয়ার একটা এক্সকিউজ পাওয়া যায়। জুলি, নীলি, তোমরা কোথায় সোনারা? আই এম সো প্রাউড অফ ইউ। এখানে এটা আবার কি? প্রিয় মা আর বাবা, আমরা বাড়িতে অনেক দুষ্টুমি করি, বদমাইশি করি, তাই আমরা বাড়ি থেকে অনেক অনেক দূরের হিমালয়ের মন্দিরে চলে যাচ্ছি যাতে আমরা ধ্যান করে ভালো মেয়ে হতে পারি। তাই আমাদের খোঁজার চেষ্টা করো না। গুড বাই। কি? ওরা চলে গেছে? আমার সোনা মেয়েরা। শোনো শোনো শোনা, আমার কথা শোনো। ওরা নিশ্চয়ই এখান থেকে খুব একটা দূরে যায়নি এখনো। ওই দেখো, আমি তোমাকে বলেছিলাম না? আমরা ক্যাম্প বানাতে ওস্তাদ। এবার মনে হচ্ছে ভালোই হয়েছে। আমার খুব খিদে পেয়েছে। তুই কোনো খাবার এনেছিস মিলি? অবশ্যই। একদম এক্সট্রিম কন্ডিশনে খিদের হাত থেকে বাঁচার জন্য খাবার এনেছি। ওয়াও, চিপস আমার সব থেকে ফেভারিট। একদম নয়,
চিপসের প্যাকেটে 20টা করে চিপস থাকে, আর যদি আমরা প্রত্যেকদিন 10টা করে চিপস খাই তাহলে আমরা সার্ভাইভ করতে পারবো। দাঁড়া গুনি, 10কে 2 দিয়ে গুণ করলে হয় এই সব শেষ করিস না। তুই কি করলি? তোর অত গুনে গুনে চিপস খাওয়া যাবে না। ওরা ঠিক 2 ঘন্টার মধ্যে ছুটতে ছুটতে বাড়ি ফিরে আসবে। মিলিয়ে দেখো আমার কথা। ওদেরকে তুমি আন্ডার এস্টিমেট করছো। ওরা দুজনেই তোমার মতোই জেদি। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু ওরা নিজেদের আরামের জায়গা ছেড়ে থাকতে পারবে না তোমার মতো। কি বললি আমি আরাম করি? বেট করছি ওরা যদি কালকের মধ্যে বাড়িতে না আসে তুমি 1 সপ্তাহ বাসন মাজবে। ওকে, ডিল। তোর বাবা কিছুই তো উঠছে না। তোর পুরো প্যাকেটটা শেষ করে ফেলা উচিত হয়নি। হ্যাঁ, কিছু একটা উঠেছে। আরে রাগ করিস না, খোলা আকাশের নিচে প্রকৃতির এই বিশুদ্ধ বাতাসের মজা নে, প্রকৃতির সাথে মিশে যা আমার মতো। একটা মশা তোর কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ যাই হোক, এটা একটা ছোট্ট মশা, আমার কোনো ক্ষতি করতে পারবে না। মনে হচ্ছে ওরা চলে গেছে মিলি। ভাগ্যিস মশার হাত থেকে বাঁচার জন্য লোশন এনেছিলাম। মিলি, তোকে আমার না একটা কথা বলার ছিল। তো গেল কোথায়? এগুলো কি? তুই তো বলেছিলি প্রয়োজনীয় জিনিস, তাই ব্যাগের মধ্যে তো সব কটা ঢোকাতে পারিনি, কয়েকটা ঢুকিয়েছি রে। ফ্ল্যাশ লাইট, ব্যান্ডেজ, ডিসলাইট সব বের করে রেখে এসেছিস তুই। সর্বনাশ করেছে, কি হবে এখন? এই জঙ্গলে বাঁচতে হলে এখন একটাই মাত্র উপায় আছে। আমরা সার্ভাইভাল ভিডিও দেখবো ফোনে। আরে এখানে নেটওয়ার্কই তো আসছে না। ওই দেখো, মিলি আমাদেরকেই ফোন করছে ওদের বাড়ি নিয়ে আসার জন্য। গ্যারান্টি দিয়ে বলতে পারি ওরা এখন পিৎজা অর্ডার করছে। পেয়ে গেছি, নেটওয়ার্ক চলে এসেছে। আমাদের শোতে সেই সব মেয়েদের স্বাগত জানাই যারা অ্যাডভেঞ্চার করতে আগ্রহী। আজকে আমরা তোমাদের দেখাবো জঙ্গলে থাকলে কি করে আগুন জ্বালাতে হয়। ও না, প্লিজ এখন বন্ধ হয়ে যাস না। টেন্টও নেই, খাবারও নেই, ফোনটাও গেল। এবার আমরা কি করব? এটা নিয়ে খেলবি? তাহলে আর কোনো চিন্তা মাথায় আসবে না। তোর পরিদের গেম নিয়ে যা এখান থেকে, আমাকে একা থাকতে দে। ওরে, দারুণ আইডিয়া। তোর কথা শুনে আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমরা বেঁচে গেছি। আচ্ছা তাই নাকি? এটা দিয়ে তুই বুঝি মশা তাড়াবি? তোর এই জাদু কাঠি দিয়ে? দৈত্যের হাত থেকে বাঁচতে পরিদেরকে জঙ্গল থেকে সিস্টার্স সংগ্রহ করতে হবে। রস, অরেঞ্জ জুস সব তো একই জিনিস হলো। এবার কে আসে দেখি। কিরে, তোরা পালিয়ে গেলি কেন? শয়তান ভিতু মশার দল। হ্যাঁ দেখেছিস এটাই কেমন কাজ হলো? হ্যাঁ দেখলাম, কপাল ভালো। আচ্ছা তোর গেমে খাবার খোঁজার কোনো উপায় আছে রে? খিদে পেয়েছে তোমাদের? বিভিন্ন ফল এবং খরগোশের মল খেতে পারো তোমরা। পাতা দিয়ে বিভিন্ন পাত্র বানিয়ে তোমরা পরিবন্ধুদের সাথে করতে পারো ফাটাফাটি ডিনার পার্টি। তাহলে ক্যাম্পিং চ্যাম্পিয়নকে দেখেছো? দিন তো এখনো শেষ হয়নি ডার্লিং, যে কোনো সময় কিন্তু যা খুশি ঘটতে পারে। রাসবেরি গুলো দারুণ খেতে ছিল। আমার তো খুবই খিদে পেয়েছিল। ওটা কিসের ডাক? কে জানে, মনে হয় পাগল কুকুর। ওকে, এবার একটু অন্যভাবে চেষ্টা করা যাক যাতে ওরা ভয় পায়। আওয়াজটা কেমন ম্যাডাম জর্জের নাক ডাকার মতো না? কিন্তু উনি এখানে কি করতে আসবেন বল? এটা আবার কি করছো তুমি? সিটার কোথাকার, তুইও কি সেটাই শুনলি যা আমি শুনলাম? তুমি যেটা ভাবছো সেটা কিন্তু নয়। আমি শুধু দেখতে এসেছিলাম যে ওরা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ সেই তো, আমি শুনে হ্যাঁ, ফেলেছি। আমি
মা তোমরা এখানে? আমরা তোমাদেরকে কত জায়গায় খুঁজলাম, তোমরা এখানে ছিলে? ভীষণ চিন্তা হচ্ছিল আমাদের। এবার চলে এসো তো আমার কাছে। তার মানে তোমরা আমাদের উপর রাগ করোনি, বাসটা ভেঙে ফেলেছি বলে? একদমই না, ওসব ছাড়ো এখন। চলো আমরা এবার বাড়ি ফিরে যাই। আমার ফেভারিট সোফা, ইয়াহু! আমার প্রিয় টিভি, তোমাকে আমি খুব মিস করেছি। সরে যা, মিস ভ্যাম্পায়ার হবে এখন। কখনো না, আগে আমি মিনি বানি দেখবো। মা দেখো না, রিমোটে দিচ্ছে না। দেখো না মা। অনেক হয়েছে, আবার বাড়ির মধ্যে দোষীপনা শুরু করবে না বলে দিলাম। ওটা আমার হাতে দাও।